নির্যাতনের কাহিনী আমি এখন বলে শেষ করতে পারবো না যদি আমি 2 ঘন্টাও বক্তৃতা দিই। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা কর্মী, মা বাবা, ভাই বোন কেউ আক্রান্ত হয়নি, এই কথা বলা যাবে না। কে আমার সাথে ছিল, কে আমার সাথে ছিল না তা নয়। তারা আক্রমণ করেছে বিএনপির উপরে, আমাদের সহযোগী সংগঠনের উপরে, আমাদের সাথে যত দল ছিল তাদের কর্মীদের উপরে। কিন্তু আমরা শেখ হাসিনার সেই কুত্তা বাহিনীর মতো আচরণ করব না। আমাদের নেতা নির্দেশ দিয়েছে, আপনারা নিশ্চয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনেছেন। উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমি প্রতিশোধের রাজনীতি করি না, আমরাও প্রতিশোধ পরায়ণ নয়। কিন্তু আমি এটুকু আপনাদেরকে অবহিত চাই, যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে তাদের বিচার অবশ্যই হবে। তবে কিন্তু এখন দেশে একটা অস্থিতির অবস্থা চলছে। আমাদের বাইরে আওয়ামী লীগের দোসররা যারা লুকিয়ে আছে তারা বিভিন্ন অপকর্ম করে আমাদের উপর চড়ানোর চেষ্টা করবে। সেজন্য আমাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরার অর্থ এই নয় যারা আমাদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে তাদের মাফ হবে। তারা আমাদের উপর রাজনৈতিক ভাবে করেছে, আমরা করবো রাজনৈতিক ভাবে। সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করব না। আমি রাজাপুর কোরসপুরা রাজাপুরের খবর আমি জানি। আমাদের কোন নেতা কর্মী কোন অন্যায়ের সাথে জড়িত না, তবে কিছু কিছু আছে সুবিধাভোগী যারা ক্ষমতা থাকার সত্ত্বেও শুনে আওয়ামী লীগের দালালি করছে, শুধু তারাই করছে। তারা আগেও সুবিধাভোগী ছিল, এখনো সুবিধাভোগী। এবং আপনারা ভালো করে জানেন কারা এটা করছে। প্রশাসনে জানে যারা আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, মানুষকে হয়রানি করছে, তারা দেখি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তাদেরকে দেখি প্রতিবাদ সভা আবার প্রতিবাদ করতে প্রতিবাদ সভা করে, সেখানে সাদার বিরুদ্ধে বক্তৃতা দেয়, কিন্তু সাদাটা উনিয়ে খাচ্ছেন। এই খেলা চলবে না। আমি আমার নেতা কর্মীদেরকে সুস্পষ্ট কথা বলতে চাই, আমরা যারা অত্যাচারিত হয়েছি, যারা নিগৃহীত হয়েছি, তাদের প্রত্যেককে দল ক্ষমতা আসলে পুরস্কৃত অবশ্যই করবে। কিন্তু আমাদেরকে এই দলকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের আজকে 17 বছরের কষ্ট মাত্র 10 দিনে কেউ যেন নষ্ট করতে না পারে। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যেখানে যেই সন্ত্রাসী কাজকর্ম করবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় করবে, তাদেরকে আপনারা পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। না পারলে আপনারা তাদেরকে ঘেরাও করেন। আমি আপনাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। আমি এই কোরসপুর বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ আমি হয়তো সবার সাথে দেখা হবে না, কিন্তু আমি এখান থেকে বক্তব্যটা দিতে চাই। আমাদের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে না, করবে না। কিন্তু যারা বিএনপির নাম বাগিয়ে চাঁদাবাজি করছে তাদেরকে আপনারা থানায় খবর দিবেন অথবা ক্যাম্পে খবর দিবেন। যদি না দেন তাহলে পরবর্তীতে আমাদের ছেলেরা যদি আপনার সাথে কিছু করে সে দায়িত্ব আমি নেব না। কোরসপুর বাজারের কোন দোকানদার কাউকে চাঁদা দিবেন না। যদি কেউ চাঁদা চায়, আমার নাম্বার সবার কাছে জানা আছে, আপনারা সবাই আমাকে কল দিবেন। আমি আমার নেতা কর্মীদের উপর আমার আস্থা বিশ্বাস আছে যে তারা এমন কোন অন্যায় করবে না,
বা এমন কোনো কাজ করবে না যেখানে আমার দলের সুনাম নষ্ট হবে। আমি আমার নেতা কর্মীদের প্রতি আমার এই বিশ্বাস থেকে সবার কাছে এই আশা করি যে এই দলকে সুসংগঠিত করার জন্য এবং দলের আজকের যে পুরানো যে সমস্যাগুলো আছে সেটুকু দূর করে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং সবাই যেন সুন্দরভাবে দেখতে পারি। আজকে আপনারা কিন্তু অনেক জায়গায় শুনতেছেন যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। হিন্দুরা আমাদের ভাই, মুসলমানরাও আমাদের ভাই। আমাদের ভাই হিসাবে হিন্দুদেরকে পাহারা দেওয়া, তাদের প্রতি নজর রাখাটা আমাদের ইমানি দায়িত্ব। কোন হিন্দু ভাইয়ের প্রতি কোন জুলুম করা হলে সেটা আমরা অবশ্যই প্রতিশোধ নেব। আমি সবাইকে বলতে চাই, কোন হিন্দু ভাইয়ের উপরে, খ্রিস্টান ভাইয়ের উপরে, বৌদ্ধ যেই হোক, সে আমাদের এই এলাকার লোক, সে আমাদেরই মানুষ, আমাদেরই প্রতিবেশী। আমরা একসাথে বাঁচতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যেন আগের সেই পুরোনো দিনের মতো সবাই ভাই ভাই হিসেবে সমাজে আত্মীয় স্বজনের মতো একসাথে সুখে দুঃখে দেখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।